আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণ আমার পক্ষ থেকে স্বাগতম। আজকের বিষয় আবরার হত্যাকাণ্ড। বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ড হয়েছিল 2019 সালে। 2018 সালের মধ্যে ভারতের ভূরাজনৈতিক ষড়যন্ত্রের কোটা দল কুত্তা কাদেরের ভারত পাকিস্তান নারী অধিকারের মিথ্যা মামলা যখন টিকে না, তখন তারা কিন্তু আবরার হত্যাকাণ্ড করেছিল। সাম্প্রদায়িক কসাই মোদির অবৈধ ক্ষমতার মাগি হাসিনা এবং হাসিনা ভারতের সমতার মাগি খালেদা। এবং আবরার হত্যাকাণ্ডে কিন্তু 30 বছর মেয়াদী যে পানি চুক্তি, সেই পানি চুক্তিকে তারা কিন্তু তখন তারা মূল উপাদান হিসাবে নিয়েছিল। এবং তাদের কথা হচ্ছে যে যেহেতু নারী অধিকার মিথ্যা মামলা আমার বিরুদ্ধে যেটা ছিল সেটা টিকতেছে না, সুতরাং পানি চুক্তির মাধ্যমে এখন ভূরাজনৈতিক ষড়যন্ত্রের মামলা চালাই যেতে হবে। যে ভূরাজনৈতিক ষড়যন্ত্র মামলা করা হয়েছে 2016 সালের ডাইনি কালারদৌ সমঝোতার মাধ্যমে, চীন ভারত সমঝোতার মাধ্যমে, এবং এটা খুব নৃশংসভাবে করা হয়েছিল। যে বুয়েটের মেধাবী একটা শিক্ষার্থীকে তারা পানি না দিয়ে ঘরে আবদ্ধ রেখে তারা হত্যা করেছিল। এবং ছাত্রলীগের পেটুয়া বাহিনীর সাথে তখন শিবিরের ছেলেবেলাও ছিল তখন, সে কথা অনেকে বলে। এখন বিষয়টা কীভাবে শুরু হয়েছিল? তখন হাসিনা ভারতের যুবলীগ রিদওয়ান বাহিনী আইএস জঙ্গিবাদের ভারত পাকিস্তান নারী অধিকারের সমঝোতার মামলা চালায় পশ্চিমবঙ্গ। এবং পশ্চিমবঙ্গ তখন বাংলাদেশের যে চলচ্চিত্র কোটা ছিল, সেই চলচ্চিত্র কোটা তারা তখন নিয়ন্ত্রণ করত। এবং তখন সেই চলচ্চিত্র কোটা তখন সেই সময় সিনেমা ছিল যে নোলক, শাকিব খানের সিনেমা। শাকিব খান কিন্তু বাংলাদেশের জঙ্গিবাদের প্রতিটা কাহিনী নিয়ে সে সিনেমা করে, এবং ওই সিনেমাগুলো কিন্তু বেশিরভাগ বাংলাদেশের পক্ষে যায়। কিন্তু শাকিব খান নিজে হচ্ছে একটা ভারতের দালাল। সেখানে শাকিব খান কিন্তু ডনবাস প্রক্সিতে কিন্তু সে অবকর্ম করে কিন্তু সে ডনবাসে ভারতের দালালি করছে। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে নোলক সিনেমা যখন চলে তখন আমি কৌশলে চাইছিলাম যে মমতাকে আউট করে দিতে, কারণ যদি মমতাকে আউট করে দেওয়া যায় তাহলে কিন্তু বাংলাদেশের জঙ্গিবাদের মামলা শেষ হয়ে যায়। আমার তখন এটা বিশ্বাস ছিল, যদি এরপরে কোনো মামলা নেই। তখন আমি নোলক সিনেমা লোকে কিন্তু কয়েক লাইন কবিতা আমি লিখেছিলাম মমতাকে উদ্দেশ্য করে, এবং মমতা সেই কবিতাগুলো পছন্দ করছিল। তারপর কিন্তু মমতা চলে গেছে। মমতা চলে যাওয়ার পর কিন্তু মিথ্যা মামলা এটা শেষ হয়ে গেছে অনেকটা। কিন্তু তখন যে এদের যে ভূরাজনৈতিক ষড়যন্ত্র, যে ঘোড়াঘাট সামরিক করিডোর করার ষড়যন্ত্র এবং বাংলাদেশের বিমান ঘাঁটি করার ষড়যন্ত্র, ওটা কিন্তু তখনও আমি পুরোপুরি জানতাম না। এবং সেখানে কিন্তু তারা তাদের ষড়যন্ত্র চালিয়ে যাওয়ার জন্য কিন্তু আবরার হত্যাকাণ্ড করেছে। এবং আবরার হত্যাকাণ্ড যখন করেছে তারা কিন্তু তখন অপবাদ দিয়েছে যে আবরার কবিতা লিখেছে ফেসবুকে ভারতের বিরুদ্ধে, ভারতের স্বার্থের বিরুদ্ধে। ভারতের স্বার্থের বিরুদ্ধে কবিতা লেখার কারণে সে আবরারকে হত্যা করেছে সাম্প্রদায়িক কসাই মোদি কুকুর। এবং যে মোদি কুকুর বাংলাদেশে 1 থেকে 1,500 সিরিয়াল কিলিংয়ের নেতৃত্ব দিয়েছেন, এবং যে মোদি কুকুর যে সরাসরি নির্দেশে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে আগস্টের 5 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর মানুষকে হত্যা করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। এবং বেশিরভাগ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, যারা এসেছিল ফাঁদে পড়েছিল যে হাসিনা চলে যাবে। আসিফ মাহমুদ যে ডাক দিয়েছেন যে আসেন আজকে হাসিনার শেষ দিন, তো অনেকে বিশ্বাস করছে যে আজকে হাসিনার শেষ দিন। তো ওখানে গেছে, যাওয়ার পর তো তারা নৃশংস হত্যাকাণ্ড হয়েছে। তো এই হত্যাকাণ্ড আবরার হত্যাকাণ্ড এরকম মেধাবী শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ড আগে হয়েছে বুয়েটে 2019 সালে। তো বাংলাদেশে ভারত সিরিয়াল কিলিং করে, ভারত মেধাবী শিক্ষার্থীদের হত্যা করে, ভারত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে টার্গেট করেছে। এবং প্রচুর স্কুলে কিন্তু ভারত হাসিনা অনুদান দেয় না যদি তাদের জঙ্গিবাদের রাজনীতি তারা সমর্থন না করে। সেখানে কিন্তু তারা অনেক স্কুল কলেজ থেকে কিন্তু জঙ্গিবাদের পক্ষে তারা মদত নেন। বিশেষ করে 7 কলেজ থেকে কিন্তু তারা জঙ্গিবাদের মদত নিচ্ছেন, জুলাই গণহত্যা করতে মদত নিচ্ছেন, কারণ অনুদান বন্ধ করে দেন। অনুদান বন্ধ করে দিয়ে তারা কিন্তু জঙ্গিবাদের রাজনীতি মদত দেন। তো আল্লাহ পাক এই সমস্ত শাসন ব্যবস্থা থেকে আমাদেরকে মুক্ত করুক, এবং বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকার আসুক, যাতে বাংলাদেশে এরকম বুয়েটের ট্র্যাজেডি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্র্যাজেডি
উইলস লিটল ফ্লাওয়ার দিশা হত্যাকাণ্ডের ট্রাজেডি, তারপর মাইলস্টোনের যে বিমান অ্যাক্সিডেন্টের ট্রাজেডি, তারপর রোড অ্যাক্সিডেন্টের ট্রাজেডি, লঞ্চ ডুবির ট্রাজেডি, এরকম ট্রাজেডি থেকে বাংলাদেশ মুক্ত থাকে। ধন্যবাদ।